এই প্যাচ পরোটা বানানো যে এত সহজ আজকের এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার পরোটা তৈরি করে দেখাবো, সেজন্য এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি ময়দা ব্যবহার করতে চান তাহলে আরও ভালো, তবে প্রতিদিনের নাস্তায় আটাটা ব্যবহার করে ভালো। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে 2 চা চামচ পরিমাণে চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম। মানে গুঁড়ো দুধটা দিলে এই পরোটা খেতে বেশি মজা লাগবে। আটার সঙ্গে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে হালকা কুসুম গরম পানি নিয়েছি, যেন ডোটা অতি দ্রুতই খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো অল্প অল্প করে পানি দিয়ে আমরা রুটি পরোটা যে ডো তৈরি করি ঠিক সেভাবে একটি ডো মসৃণ তৈরি করে নিব। তো একটু সময় নিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে, এতে করে পরবর্তীতে পরোটা অনেক ভালো হবে। খুব সুন্দর মসৃণ একটি ডো তৈরি হয়ে গিয়েছে, আর 1 কাপ পানি থেকে সামান্য একটু পানি রয়ে গিয়েছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এখন ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আটার এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখলে দেখা যাবে পরবর্তীতে এটা আরও খুব সুন্দর মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটুখানি মুথে নিচ্ছি, তারপরে এই ডোটাকে আমি 6টি ভাগে ভাগ করে নেব। মানে আমরা যে পরোটা তৈরি করি ঠিক সেই সাইজেরই আমি 6টা লিচি কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে 5টাও কেটে নিতে পারেন। এখন এই লিচিগুলোকে এরকম আমি একটু টেনে টুনে গোল বলের মতো তৈরি করছি, আর এই কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো হয়ে গিয়েছে প্রত্যেকটা, আর প্রথম যেটা আমি তৈরি করেছিলাম সেটাই এখন বেলে নিব, আর বাকিগুলোকে ঢেকে এক সাইডে রেখে দিব। আর বেলার সময় অবশ্যই একটু আটা দিয়ে বেলে নিতে হবে। তো আটা দিয়ে আমি বেলুনের সাহায্যে উল্টে পাল্টে বড় একটি পাতলা রুটি বেলে নিব, ঠিক এরকম। একটু দেখিয়ে দিচ্ছি, রুটিগুলো সব এরকমই হবে। আর এটা শেষ রুটি, আমি সবকটা রুটি ঠিক একই সাইজের এবং পাতলা করে বেলে নিয়েছি। সবকটা রুটি যখন বানানো হয়ে যাবে তখন একটা রুটির উপরে আমি একটু তেল দিয়ে এরকম ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি উপরে দিয়ে দিচ্ছি আটা এবং সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তবে কর্নফ্লাওয়ারটা না দিলে সমস্যা নেই, শুধু আটা দিয়েও আপনারা দিয়ে দিতে পারেন। তারপরে খুব সুন্দরভাবে তেলের উপরে সেট করে দিতে হবে, তারপরে উপরে আরও একটা রুটি দিয়ে দিতে হবে, দিয়ে এরকম একটু চেপে চেপে দিতে হবে। তারপরে এই রুটিটার উপরেও তেল এবং আটা দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে তেলটা দিয়ে পুরো সাইডে খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, তারপরে উপরে আটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আটাটাও হালকা করে ছিটিয়ে ছিটিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে, যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। তো প্রত্যেকটা রুটি দেওয়ার পরে মানে 6বার আমি রুটি দিয়ে খুব সুন্দরভাবে তেল এবং আটা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই 6টাকে একেবারে সেট করে নেব। সেজন্য আমরা পরোটা যেভাবে সেট করি ঠিক সেভাবে সেট করে দিচ্ছে। তো এখানে আমি ভাজে ভাজে কিছুটা তেল এবং আটা ব্যবহার করব, এবং অবশ্যই হালকা করে একটু চেপে চেপে দিতে হবে। এই পরোটাটা বানানোর পরে খেতে অত্যন্ত মজার হয়, বিশেষ করে চা দিয়ে। আজকে আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনাদের একটুখানি সাপোর্টে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো হয়ে গিয়েছে, আমি একটি পরোটার মধ্যে বড় পরোটা তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটু চেপে চেপে বড় করে দিচ্ছি। এখন এই বড় পরোটাটাকে রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। হাতে সময় থাকলে বেশি সময় রেখে দিতে পারেন, এতে করে ফলাফল আরও বেশি ভালো হবে। তো এখন আমি এই পরোটাটা বেলে নেব। আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি হালকা একটু চেপে চেপে বড় করে নিব, তারপরে একটি বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে বেলে নেব। তো বেলার সময় উপরে কিছুটা আটা ছিটিয়ে তারপরে বেলে নিতে হবে। আর এই সময় এই বেলাটা একটু হালকা করে বেলে নিতে হবে, আর বড় সাইজের একটি পরোটা তৈরি করে নিতে হবে। তো যতটুকু সম্ভব একটু পাতলা এবং বড় করে তৈরি করে নিতে হবে, এবং এই পিৎজা কাটার দিয়ে কাট লাগিয়ে দিতে হবে। আমি এই বড় পরোটাটাকে প্রায় 10টি ভাগে কাট লাগিয়ে দিয়েছি, একটু চিকন করে কাটতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাইজটুকু কেমন হবে। এখন এগুলোকে এরকম ভাঁজ করে করে রোলের মতো তৈরি করে নিতে হবে। তো প্রথমে একটা রোল তৈরি করে তারপরে উপরে আরেকটা দিয়ে দিতে হবে, মানে 2টা স্লাইস দিয়ে একটি রোল তৈরি করে নিতে হবে। তো একটি প্যাচ পরোটা আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাঁজগুলো কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো
তো দুইটা দিয়ে আমি প্যাঁচ লাগিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এই তো আমার আরও একটি হয়ে গিয়েছে। আর এভাবে করে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব ঠিক একইভাবে করে। আর তারপরে একটু হালকা করে এভাবে চেপে চেপে এগুলোকে সেট করে দেব। তো এভাবে করে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এই অবস্থায় চাইলে পরোটাগুলো বেলে নেওয়া যাবে, যে প্রথম যেটা তৈরি করেছিলেন সেটা দিয়ে শুরু করা যাবে, কিন্তু 10 মিনিট এটাকে রেস্টে রাখলে পরবর্তীতে এগুলো বেলতে সুবিধা হবে। তো প্রথমে যেটা আমি তৈরি করেছিলাম সেটাই বেলার জন্য নিয়ে নিলাম। এখন এ পর্যায়ে এসে আপনারা সামান্য একটু আটা বা তেল যেটাই হোক সেটা দিয়ে আপনারা বেলে নিতে পারেন, সমস্যা নেই। প্রথমে হালকা একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে হবে, তারপরে বেলুন দিয়ে একটু হালকা করে এই পরোটাগুলো বেলে নিতে হবে। এতে করে দেখা যাবে পেঁয়াজগুলো খুব সুন্দর থাকবে, নষ্ট হবে না। তো হয়ে গিয়েছে, আমি ঠিক একইভাবে পরোটাগুলো তৈরি করে নিব। তো আমি আরও একটা পরোটা তৈরি করছি। প্রথমে হাত দিয়ে একটু চেপে সেট করে নিলাম, তারপরে বেলুন দিয়ে হালকা করে এই পরোটাগুলো দিব। তবে এখানে আমি আটা ব্যবহার করিনি। পরোটাগুলো বেলে এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি গরম করে নিলাম, তারপরে টিস্যু দিয়ে মুছে পরোটা দিয়ে দিলাম। তো হালকা কিছুটা উল্টে পাল্টে ছেঁকে তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরোটা ভাজার জন্য একটু তেলটা বেশি দিতে হয়। তো তেলটা দিয়ে উল্টে পাল্টে আমি খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত পরোটাটা ভেজে নেব। আর তাওয়াটা অবশ্যই ভালো করে গরম হওয়ার পরে পরোটা দিতে হবে, তা না হলে কিন্তু পরোটা সুন্দর হবে না। তো ভাজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই পরোটা খেতেও ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন। ফাইনালি একটা প্যাচ পরোটা আমার রেডি হয়ে গিয়েছে। বাকি আরও দুটো আমি ভেজে নিয়েছি ঠিক একইভাবে। তো পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লেয়ারযুক্ত হয়েছে। পরোটাগুলো অনেক খাস্তা এবং অনেক মজার হয়েছিল। আপনারাও তৈরি করলে নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। আর এই পরোটা গরম গরম চায়ের সাথে খেতেও ভীষণ মজা লাগে। আপনারা চাইলে সুজির হালুয়া বা মাংস তরকারি দিয়েও পরিবেশন করতে পারেন, পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। তো আমি তো আরও দুটো রেখে দিয়েছিলাম, পরবর্তীতে গরম গরম ভেজে ছেলেকে দিব, আর আমি গরম গরম চায়ের সাথে খেয়ে নিচ্ছি। পরোটাগুলো আপনারা তৈরি করলে কেমন হবে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনাদের একটুখানি সাপোর্টই আমাকে ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।